প্রজাপতি সৃষ্টির রহস্যটা আপনাদেরকে দেখায়। প্রজাপতি কিভাবে সৃষ্টি হয়েছে, এই যে এটা হচ্ছে তার মানে প্রথম বীজ, এরপরে একটু 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 করে এই যে এখানে ফুটছে, এরপরে এই যে বড় প্রজাপতি। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো প্রজাপতি খুব সুন্দর একটা প্রাণী, যেটা সবাই খুব পছন্দ করে, এমন কেউ নাই যে পছন্দ করে না। তো আমরা আজকে আসলাম যে বঙ্গবন্ধু সাফারি পার্কের এই যে প্রজাপতির সৃষ্টির রহস্যটা আপনাদের মাঝে এখন তুলে ধরবো। আসলে আমিও মানে প্রথমে দেখে বুঝতে পারি নাই এখানে সুন্দর করে সাজানো আছে। এখন আমাদেরকে এই যে বঙ্গবন্ধু সাফারি পার্কের যে এক বড় ভাই, উনি আমাদেরকে আসলে জিনিসটা আপনাদেরকে বুঝাই দিবে। আপনারা কাছ থেকে আসলে জিনিসটা দেখুন। ভাই একটু আপনি যদি কাইন্ডলি একটু বুঝান। আচ্ছা, আমাদের হলো প্রজাপতি হলো লাইফ সাইকেল হলো 4টা ধাপ পার হইতে হয়। প্রজাপতি সৃষ্টি হলো 4টা ধাপে। প্রথমে হলো প্রজাপতি ডিম পারে, গাছের পাতা অথবা ডালার উপরে ডিম পারে। ডিম পারলে ডিম ফুটেই হলো এগুলো হয়। এইগুলো হচ্ছে এগুলোকে লার্ভা অথবা শুককিট বলা হয়, অথবা ক্যাটারপিলার বলা হয়। লার্ভা অথবা শুককিট অথবা ক্যাটারপিলার বলা হয়। এরা যখন লার্ভা অবস্থায় থাকে এরা পাতা খেয়ে বড় হয়। বুঝছি। এরা যখন পূর্ণবয়স্ক হয়ে যাবে, অ্যাডাল্ট একটা লার্ভা হয়ে যায়, এদের মুখে একটা আঠালো জেলির মতো থাকে। এই জেলিটা দিয়ে ওদের মুখে একটা আবরণ, মানে ওদের শরীরটাকে একটা আবরণ সৃষ্টি করে ঢেকে ফেলে। ঢেকে ফেলার পরে হয়ে যায় কি, এটা পিউপা বা মুখ কিট বা সেলস। এটা হচ্ছে মুখ কিট বা সেলস। যখন একটা পূর্ণাঙ্গ লার্ভা হয়ে যায়, তখন ওদের মুখে একটা আঠালো জেলের মতো সৃষ্টি, সেটা থেকে লার্ভার শরীরটাকে এরকম আস্তে আস্তে আবরণ সৃষ্টি করে ঢেকে ফেলে। এটাকে বলা হয় যে পিউপা অথবা মুখ কিট। এই মুখ কিটের ভিতরে হলো প্রজাপতির হাত পা পাখা গজাবে। হাত পা পাখা গজানো শেষ হয়ে গেলে 8-10 দিন পরে এই খোলসটা ভেঙে এরকম একটা প্রজাপতি ওখান থেকে বের হয়ে যায়। এই মানে এই মুখ কিটটা থেকে, এই মুখ কিট থেকে একটা প্রজাপতি, মানে এখানে এটার ভিতরে ডালা মানে ডানা, এরপরে পা সবকিছু হয়ে যাবে, তারপরে এখান থেকে ছোট এরকম একটা বের হয়ে যাবে। হ্যাঁ, প্রজাপতি মানে এই মুখ কিটের ভিতর থেকে একটা পূর্ণাঙ্গ প্রজাপতি বের হবে। বুঝছি। এই হলো 4টা ধাপ। তো আপনাদেরকে যে জিনিসটা বুঝাইলাম, সেটা মানে ভাই যে জিনিসটা বুঝাইলো সেটা হচ্ছে যে প্রজাপতি সৃষ্টির রহস্য। এটা হচ্ছে প্রথমে এই যে প্রজাপতি একটা ডিম থেকে আপনাদের এই যে একটা মানে এটাকে লার্ভা বা শুককিট বলা হয়। এই শুককিটটা পাতা খাইয়া বাঁচে, তারপরে পাতা খাইয়া বাঁচা এই যে তারা এরকম একটু বড় হয়, একটু দূর থেকে একটু বড় হয়, তারপরে চলে যাচ্ছে হচ্ছে এই যে মানে তার একটা নিজের একটা আবরণ তৈরি করে, যেটা হচ্ছে মুখ কিট বা ভাই পিউপা মুখ কিট বা পিউপা। আমাকে ধর মুখ কিট বা পিউপা। এই পিউপার ভিতরে তারা এই প্রজাপতির ডানা, এরপরে পা সবকিছু সৃষ্টি হয়ে যায়। তারপরে এইটা ফেটে তারপরে এই প্রজাপতিটা বের হয়, পূর্ণাঙ্গ প্রজাপতি। এরপরে হচ্ছে বড় প্রজাপতি, এই যে উঠতেছে প্রজাপতি। তো এখন আপনাদেরকে প্রজাপতি সৃষ্টির রহস্যটা আপনাদেরকে দেখাইলাম। তো আপনাদের যারা ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দিবেন, প্রজাপতি সৃষ্টির রহস্যটা সবাইকে জানিয়ে দিবেন। দেখা হবে, আল্লাহ হাফেজ।